আচ্ছা কি গল্প শুনবে বলো? ওই লোকটা আর মাকড়সার গল্পটা শুনো। সেই গল্পটা তো তোমরা আগেও শুনেছো বহুবার। না না, ওটাই আমরা শুনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গল্প বলছি, কেমন শুনবে তো সেই গল্পটা? তাহলে তোমরা সবাই এখানে বসো বসো। আর এইবার রবার্টের মনে হলো যে বারবার চেষ্টা না করলে তো জেতা যাবে না, জিততে হলে বারবার চেষ্টা করতে হবে, তবেই তো জিততে পারবে। এই চিন্তা ভাবনা করে সে আবার বেরিয়ে পড়ল, আবার নতুন করে সৈন্যবাহিনী জোগাড় করে যুদ্ধে চলে গেল। এইবার শত্রুকে হারিয়ে সে নিজেই জিতলো আর নিজের রাজ্য পুনরুদ্ধার করল। আর তখন রাজ্যের সবাই তাকে রাজা মানল। কেমন লাগলো গল্পটা? আচ্ছা, গল্প শোনা হয়ে গেছে, এইবার তো আমাদের খেতে হবে। খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ, খাবে তো? চলো চলো চলো, শিগগিরই চলো চলো। এসো এসো। কোথায় আমার সোনামণিরা? চলো 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 চলো, আমাদের আনন্দী দিদি কত কিছু বানিয়েছে তোমাদের জন্য। চলো, খাবে না? সব তোমাদের পছন্দের খাবার। হ্যাঁ, ওদের নিয়ে যান। হ্যাঁ, যাও, চলো চলো বাবা, চলো, শিগগির 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 শিগগির। ওদের এখানে নিয়ে আসাটা তাহলে আপনার প্ল্যান ছিল? না অনুভব, ঠিক প্ল্যান নয়, আসলে আমি ভাবছিলাম তোমার সব থেকে প্রিয় মানুষ কারা, যাদের দেখলে তোমার মনটা একেবারে ভালো হয়ে যাবে। তারপর মনে হলো এদেরই তো বোধহয় তুমি সব থেকে বেশি ভালোবাসো। কি ঠিক ভেবেছি না? তুমি তো আর কাউকে এত ভালোবাসো না, তাই না? একটু নার্সকে ডাকুন, আমাকে চেয়ারে বসিয়ে দিক, আমি ওদের সঙ্গে বাইরে গিয়ে গল্প করতে চাই। না অনুভব, এখন নয়, নতুন করে আবার ফিজিওথেরাপিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমাদের সেখানে যেতে হবে। আমি তো বলেছি আনন্দী আপনাকে, আমি কোথাও যাব না, আমি এসব কিছু করতে চাই না। এই হেরে যাওয়া খেলা আমি নতুন করে আর শুরু করতে চাই না। তুমি হারলে কোথায় অনুভব? তুমি তো আসল লড়াইটা এখনো লড়োইনি। লড়াই করতে হলে এতটুকু হলেও আশা থাকা দরকার, এতটুকু হলেও জমি থাকা দরকার, যেটা আমার ক্ষেত্রে নেই। আছে অনুভব, আছে, কিন্তু তুমি সেটা স্বীকার করতে চাইছো না। তুমি তো একজন ডক্টর, তুমি তো জানো যে তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তুমি কেন সেটা মানতে চাইছো না? এনাফ মিস মুখার্জি, আপনার এই মোটিভেশনাল টক আমার ভালো লাগছে না, আর আপনার সঙ্গে আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না। প্লিজ বেরোন এখান থেকে, যান। কি তোমরা ঝগড়া করছো কেন? দেখো না, তোমাদের এই দিদি আমাকে বারবার ডিস্টার্ব করছে। মোটেই না, আমাদের দিদি ওরকম কোনোদিন করতে পারে না। বলছি, তুমি এখানে কি করছো? খাবে না? হ্যাঁ, খিদে পাইনি তোমার? তোমরা ঝগড়া করছিলে যে, আমার ঝগড়া একটুও পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আমরা ঝগড়া করবো না। আর ঝগড়া করবে না তো? না শোনা মা, আর ঝগড়া করবো না, তুমি যাও এবার গিয়ে খাও। এবার আপনি যান এখান থেকে। একটু আগে তুমি বাচ্চাগুলোকে কি বলছিলে অনুভব? চেষ্টা করতে হয়, চেষ্টা না করলে নাকি জেতা যায় না। মিস মুখার্জি, বাচ্চাদের এইসব গল্প শোনানো আর নিজের জীবনে অ্যাপ্লাই করার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। আর আমার জীবনটা ফেয়ারিটেল নয়। জানি তো অনুভব, তোমার আমার কারোর জীবনই কোনো ফেয়ারিটেল না, স্পেশালি ওই বাচ্চাগুলো। এই পৃথিবীতে ওদের জীবনটা আর 5টা বাচ্চার থেকে না আরো বেশি কঠিন, আরো বেশি শক্ত। তুমি সেই বাচ্চাগুলোর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছো, ওদেরকে শেখাচ্ছ। আমি চাই না অনুভব ওরা ভুল কিছু শিখুক, ভুল কিছু জানুক। আমি একটা কাজ করি, আমি ওদেরকে তোমার কাছে আবার নিয়ে আসছি। ওদের তুমি বুঝিয়ে বলো যে এতক্ষণ ধরে যে গল্পটা ওদের বলছিলে সেটা আসলে সত্যি নয়, সেটা শুধুমাত্র একটা গল্প, কথার কথা। ওদের আসলে জানা উচিত এই পৃথিবীতে ভালো কিছু হতেই পারে না। ওরা এতদিন ধরে তোমার কাছে যা শুনেছে, যা শিখেছে, যা জেনেছে, সবটাই মিথ্যে। চেষ্টার কোনো মূল্যই হয় না। লড়াই করে হারার থেকে
হারটা আগে থেকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কোথায় যাচ্ছেন আপনি? ওরা যে এতদিন ভুল শিখেছে, ওদের ভুলটা এই মুহূর্ত থেকে শুধরে দিই। আমি ডেকে আনছি, তুমি ওদের বলো যে এতক্ষণ ধরে যা যা বলেছো সেটা জাস্ট কথার কথা। আপনি কি আমার উপরে এরকম ভাবে প্রেশার ক্রিয়েট করতে চাইছেন? আর এর মধ্যে বাচ্চাদের কেন জড়াচ্ছেন আপনি? একদম নয় অনুভব। ইনফ্যাক্ট আমি তোমার থেকে সমস্ত প্রেশার তুলে নেবার চেষ্টা করছি। আজকের পর থেকে আমি তোমাকে কোনো রকম প্রেশারাইজ করব না, তোমাকে কোনো রকম কথা বোঝাবো না, তোমাকে এটা বলবো না যে নিজের মনের জোরটা বাড়াও, তুমি একদম ঠিক হয়ে যাবে, আগের মতন সুস্থ হয়ে উঠো, নিজেকে বোঝাও, এইসব কথা আমি কিচ্ছু বলবো না। আজ থেকে সব বন্ধ। অ্যাপয়েন্টমেন্টটা কখন? ফিজিওথেরাপিস্টের সাথে? সুজনকে বলে দিন আমার সঙ্গে ড্রাইভার থাকতেই হবে। ওখানে লোক আছে, তারা আমাকে হেল্প করে দেবে। আর কারো দরকার হবে না। বেশ। আমি আসছি পিসিমা। আয় বাবা, সুজন অপেক্ষা করছে গাড়িতে। সাবধানে নিয়ে যেও মা। আমার সঙ্গে কাউকে যেতে হবে না, গেলে আমি নিজেই যাব, তা না হলে যাব না। সে কি তুই একা যাবি নাকি? বললাম তো কাউকে যেতে হবে না। সিস্টার চলো। কি হবে আনন্দে? ও একা একা যাবে কি করে? সুজন ওকে সামলাতে পারবে? তুমি চিন্তা করো না পিসি, আমি থাকবো, অনুভবের পাশে পাশে সবসময় থাকবো। তুমি একটা কাজ করো, বাচ্চাদের খাইয়ে দাইয়ে ওদের হোমে পাঠানোর ব্যবস্থাটা করে দাও। এইবার আইনি মতে আপনাদের বিবাহ সুসম্পন্ন হল। কনগ্রাচুলেশন স্যার, কনগ্রাচুলেশন ম্যাডাম। ভুল করছো তুমি আনন্দী, ভুল। অ্যাক্সিডেন্ট করে গাড়িতে বসে থাকো। বেরো বেরো বেরো। না আমি কিছু করিনি। অনুভব, গাড়ির কাজটা নামা। অনুভব, অনুভব। এই তো আমি এসে গেছি। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না।